আচ্ছা দেখো, এখন আমরা যেটা করব এটা হচ্ছে টাইপ 3 এর টাইপ পুরাতন কনসেপ্ট বুকের টাইপ 3 এর ক্যাটাগরি 5। আচ্ছা দেখো, এখানে দেওয়া আছে কি এরকম থাকবে cos a, এই যে cos a প্লাস sin a, এরকম এই যে cos a প্লাস sin a, আর নিচে থাকবে cos a মাইনাস sin a, অথবা উপরে থাকবে cos a মাইনাস sin a, নিচে থাকবে cos a প্লাস sin a। এরকম থাকলে এটা হবে 1045 প্লাস এ। উপরে যদি প্লাস থাকে তাহলে এই জায়গায় ডান পাশে প্লাস হবে, আর উপরে যদি মাইনাস থাকে ডান পাশে মাইনাস হবে, আর সবগুলা অ্যাঙ্গেল সমান হবে। এই জায়গায় সবগুলা অ্যাঙ্গেল সমান হবে যেরকম যদি থাকে। আর অবশ্যই বোঝা যাচ্ছে কজ আর সাইন নিয়ে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রমাণটা দেখি। 1 নম্বর প্রমাণটা হইতেছে কি যে দেখো, আমরা যদি লিখি উপরে আছে কি cos a প্লাস sin a, আর নিচে আছে cos a মাইনাস sin a। তো এটাকে আমরা উভয় পাশে মানে উপরে নিচে cos a দ্বারা ভাগ করে দিতে পারি। cos a দ্বারা ভাগ করে দিলে এই পাশে থাকবো 1 প্লাস 10a, আর এদিকে থাকবো 1 মাইনাস 10a। তো এখন 1 সমান আমরা জানি যে 1045 এর মান হচ্ছে 1। তো আমরা এই জায়গায় লিখতে পারি 1045 ডিগ্রি প্লাস এই জায়গায় লিখতে পারি 10a। এই জায়গায় লিখতে পারি, এই জায়গায় আমরা লিখবো 1ই থাকবে, এই জায়গায় 1 মাইনাস এই জায়গায় কি দেখো 10a, 10 এর জায়গায় এটাকে 1, এই জায়গায় তো 1 গুণ অবস্থায় আমরা লিখতে পারি না, একটা 1 আছে। তো 1 এর জায়গায় আমরা লিখতে পারি 1045 ইন্টু 10a। তার মানে এখানে একটা সূত্র পড়লো কি 10a প্লাস b সূত্র পড়ছে 1045 ডিগ্রি প্লাস a, 10a প্লাস b। এই যে এটাই হয়ে গেছে প্রমাণিত। হ্যাঁ, আর মাইনাস থাকলেও সেম ভাবে জাস্ট cos a দ্বারা ডিভাইড করে দিলে cos 10a মাইনাস b সূত্র পড়বো আর কি। এই জায়গায় 2 নম্বরের জায়গায় 2 নম্বর কি হবো, এটা লাস্টে যায় হবো 10 সেম টু সেম 1045 মাইনাস a হবে, মানে 10a মাইনাস b সূত্র পড়বো। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। তবে এই ক্ষেত্রে এখানে সবগুলো অ্যাঙ্গেল সমান হইতে হবে। আচ্ছা, আমরা একটা ম্যাথ করি নিচে। এখানে দেওয়া আছে কি যে cos 8 প্লাস sin 8। আচ্ছা দেখো, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা লিখতে পারি যে cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি ডিভাইডেড cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি। তো এটাকে cos দ্বারা ভাগ করে দিলে কত হয়, 1 প্লাস tan 8 ডিগ্রি, আর নিচে হইতেছে 1 মাইনাস tan 8 ডিগ্রি। তো এটাকে আমি যদি সূত্র আকারে সাজাইতে চাই তাহলে লিখতে পারি tan 45 ডিগ্রি প্লাস tan 8 ডিগ্রি, নিচে হইতেছে 1 মাইনাস tan 45 ডিগ্রি ইন্টু tan 8 ডিগ্রি। ওকে, দেন এটা লিখতে পারি tan 45 ডিগ্রি প্লাস 8 ডিগ্রি, মানে হইতেছে tan 53 ডিগ্রি। তো এটা আগের মতোই ছিল। আচ্ছা, এই পাশে দেখো, এই পাশে হইতেছে সবগুলা সাইন আছে, আমার তো সবগুলা সাইন দরকার নাই। হ্যাঁ, এই জন্য আমার প্রথম দুটাকে কজ, মানে যে কোনো দুটাকে আমার কজে বানাইতে হবে। হয়তো বা দেখা গেছে যে এই প্রথম রাশিটা উপরে প্রথম আর নিচের প্রথমটা আমি কজ বানাইতে পারি, অথবা আমার তো প্রথমটাই থাকি কজ, তো আমরা প্রথমটাই কজ বানাবো। হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখতে পারি cos 90 মাইনাস 75, 90 মাইনাস 75 করলে 15, তাহলে cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি, আর নিচে লিখতে পারি cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি। তারপরে উভয় পাশে আমরা cos দ্বারা ভাগ করে দিলে, উপরে নিচে cos দ্বারা ভাগ করে দিলে আমরা আগের মতো পাবো। এটা পাবো আশা করি। আচ্ছা, এটা আমি সরাসরি লিখে দিই। এটা শর্টকাটটা হইতেছে কি যে 10 হবে, 10 এর ভিতরে অ্যাঙ্গেলটা হবে
টেনের ভিতরে সবার প্রথমে 45 হবে, তারপরে প্লাস হবে না মাইনাস হবে এটা নির্ভর করতেছে উপরে কি আছে। উপরে যদি মাইনাস থাকে তাহলে এই জায়গায় মাইনাস, আর তারপরে এখানে যে যে অ্যাঙ্গেলটা আছে এটা আমরা বসাই দেবো 15 ডিগ্রি। তাহলে হচ্ছে কি 10 45 মাইনাস 15, তার মানে হচ্ছে 10 30 10 30 ডিগ্রি। 10 30 এর মান কত? 1/√3। সেটা শর্টকাট। তো এইটা যদি শর্টকাট করো একবারে, এটা তুমি লেখো, দেখো এই জায়গায় শর্টকাট একবারে যদি করো তাহলে পাবা আমরা 10 45 বসাই দিবা সবার আগে। দেন হচ্ছে এখানে কোনটা কি উপরে প্লাস আছে, এই যে প্লাস, তো আমি প্লাস বসাবো +8 ডিগ্রি, তার মানে 10 53 ডিগ্রি। এগুলো হচ্ছে শর্টকাট। আচ্ছা, আশা করি ম্যাথটা বুঝছো। একদম ইজি ছিল ম্যাথগুলা। এইগুলা হইতেছে হয়তো বা এমসিকিউ টাইপের কোনো জায়গায় আসে এইগুলা। ওকে।